প্রশ্ন হলো, মানুষের হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার কি কোনো দোয়া বা আমল আছে? এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়ার বিধান কি? আমার দাদা দাদি দুজনই অসুস্থ। দাদা ওসিয়ত করেছেন, যদি তারা দুজনে একসাথে মারা যায় তাহলে এক কবর এক কবরে কবর দিতে। টুপি পরে কিংবা অন্য কিছু দিয়ে হলেও মাথা ঢেকে ওয়াশরুমে যেতে হয়। হজে আমরা কি করব? খালি মাথায় কি ওয়াশরুমে যাব? আমি প্রথমবারের মতো হজে যাচ্ছি। জনৈক ব্যক্তি বললেন, আরাফার ময়দানে পাথরে নিজের নাম লিখে আসতে। তাহলে নাকি পরকালে নাজাত পেতে সহজ হবে। এর সত্যতা জানতে চাই। আমি প্রথমবারের মতো হজে যাচ্ছি। জনৈক ব্যক্তি বললেন, আরাফার ময়দানে পাথরে নিজের নাম লিখে আসতে। তাহলে নাকি পরকালে নাজাত পেতে সহজ হবে। এর সত্যতা জানতে চাই। প্রিয় দর্শক, আরাফার ময়দানে উপস্থিত হওয়া এটা হজের মূল এবং প্রধান অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা। হজই হলো আরাফায় অবস্থান। কিন্তু আপনি যেটি বললেন যে আরাফায় একজন হাজি গিয়ে পাথরে নিজের নাম লিখবেন, তাহলে সেক্ষেত্রে তার আখিরাতের নাজাত হবে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা। এ কথার কোনো ভিত্তি কোরআন বা সুন্নাহর কোথাও নেই। বিধায় এ ধরনের বিশ্বাস রেখে যদি কেউ এই কাজ করেন তাহলে সেটা বিদআতে পরিগণিত হবে এবং এর ফলে সওয়াবের পরিবর্তে বরং আরও গুনাহ হবে। ইসলামে মন গড়া বা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হয়ে বা ভুল বিশ্বাসে বিশ্বাসী হয়ে এরকম কোনো কাজ করবার কোনো সুযোগ আমাদের জন্য নেই। এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়ার বিধান কি? আমার দাদা দাদি দুজনই অসুস্থ। দাদা ওসিয়ত করেছেন, যদি তারা দুজনে একসাথে মারা যায় তাহলে এক কবরে কবর দিতে। উত্তর হলো যে এক কবরে একজনকে দাফন করাটাই হলো সুন্নাহ। অবশ্য বিশেষ ওজোরের কারণে যদি এক কবরে একাধিক মানুষের কবর দিতে হয় নিরুপায় বা একাধিক কবর করা কঠিন হচ্ছে, যেমন ওহুদের শহীদদের ক্ষেত্রে করা হয়েছিল, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ রয়েছে। আর বিনা ওজরে এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়া এটা মাকরু। এজন্য কেউ যদি ওসিয়ত করে যান সে ওসিয়ত পূর্ণ করা যাবে না, বরং আলাদা আলাদা দাফন করবেন। টুপি পরে কিংবা অন্য কিছু দিয়ে হলেও মাথা ঢেকে ওয়াশরুমে যেতে হয়। হজে আমরা কি করব? খালি মাথায় কি ওয়াশরুমে যাব? প্রথম কথা হলো যে টুপি পরে বা মাথায় কিছু দিয়ে ওয়াশরুমে যেতে হবে, না হলে গুনাহ হবে খালি মাথায় গেলে। এরকম কোনো কথা কোরআন বা হাদিসে নেই বা শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। তবে অনেক উলামা ইকরাম খালি মাথায় না গিয়ে মাথা ঢেকে ওয়াশরুমে যাওয়াটাকে মুস্তাহাব বলেছেন। যদিও হাজিদের জন্য এটি এহরামরত অবস্থায় প্রযোজ্য নয়। এহরামরত অবস্থায় বরং খালি মাথায় তারা যাবেন। পুরুষ হাজিরা তারা খালি মাথায় এহরামরত অবস্থায় ওয়াশরুমে যাবেন এবং খালি মাথায় থাকবেন তারা। প্রশ্ন হলো, মানুষের হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার কি কোনো দোয়া বা আমল আছে? মানুষের হিংসা বিদ্বেষের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আপনি সূরায়ে হাসাদ পড়বেন, সূরায়ে ফালাক পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুক যখন হিংসা করে তখন তার হিংসা থেকে আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। তো এই সূরাটি অর্থাৎ সূরা ফালাক এটি আপনি পড়লে ইনশাআল্লাহ হিংসুকের হিংসা থেকে আপনি আত্মরক্ষা করতে পারবেন। এর বাইরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো যদি আপনি পড়েন নিয়মিত, ইনশাআল্লাহ রক্ষা কবচ দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিংসুকের হিংসা থেকে হেফাজতে করে রাখবেন এবং তার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন।